যারা চাকরির জন্য অনলাইনে নিজে নিজে আবেদন করতে চান তারা অনেক সময় একটা প্রবলেমে ভোগেন, সেটি হচ্ছে যে কিভাবে ছবি রিসাইজ করবেন অথবা স্বাক্ষর কিভাবে রিসাইজ করবেন। তো আজকে এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কোনো প্রকার সফটওয়্যার ছাড়া আপনি কিভাবে যে কোনো ছবি আপনি রিসাইজ করতে পারবেন, যে কোনো স্বাক্ষর আপনি রিসাইজ করতে পারবেন এবং কি অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়া। তো আসুন শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট রইল, যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যে কোনো একটি ব্রাউজার নেব, ব্রাউজার নেওয়ার পর দেখুন যে ইউআরএল আছে, এখানে আপনি গিয়ে remove.bg লিখবেন। তো remove.bgটা কি কাজে লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আপনার যদি ব্যাকগ্রাউন্ড ঠিক থাকে তাহলে এটা আর দরকার নাই। তো এটা একটা ওয়েবসাইট, এখানে আপনি ইজিলি যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। তো আমি প্রথমে যে কাজটি করেছি সেটা হচ্ছে যে আমি আগে দুটি ছবি নিয়ে নিয়েছি। তো কোথায় আমি ছবি নিয়ে নিয়েছি একটু আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি যে কাজটি করেছি, এই যে দুইটি ইমেজ নিয়ে নিয়েছি আমি, একটি দেখুন যে একটা ইমেজ, এটা আমার ইমেজ। তো এই ইমেজ নিয়ে নিয়েছি এবং একটি স্বাক্ষর নিয়ে নিয়েছি। তো আমি এই ইমেজ এবং স্বাক্ষরের রিসাইজ করব এবং পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব এবং কি আলাদা একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। তো আমি কি করব যে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি যে remove.bg আছে, তো এখানে আমি প্রবেশ করার পর এই যে আপলোড ইমেজ আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ইমেজটি আছে আমি সেটা সিলেক্ট করে দেব, অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। দেখুন যে অটোমেটিকভাবে এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আমার এখন কি করব যে এই যে ছবিটি আছে ব্যাকগ্রাউন্ড যেহেতু খালি, তো আমি এই ব্যাকগ্রাউন্ডে একটি কালার বসাবো। তো আমি কালার বসানোর জন্য যে কাজটি করব সেটি হচ্ছে যে এডিট আছে, দেখুন যে এডিট বাটনে এখানে আমি ক্লিক করব। একটু ওয়েট করতে হবে লোড নেওয়ার জন্য। লুট নেওয়ার পরে এখানে দেখুন যে কালার লেখা আছে, কালারের উপর ক্লিক করব বা ট্যাপ ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে আপনার যে কালারটি আপনার ব্যাকগ্রাউন্ড কালারটি নিতে চান, ধরুন আমি এটা নিতে চাই, তো এই ব্যাকগ্রাউন্ড কালারটার উপর আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন যে এইখানে ডাউনলোড আছে, ডাউনলোড বাটনে ক্লিক করে ফেলব। এই যে ডাউনলোড ইমেজ আছে আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমি যেখানে ছবিটি রেখে দিতে চাই, তো সেখানে আসার পরে আমি সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে অটোমেটিকভাবে সেটি সেভ হয়ে গেছে। তো এটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর আমি যে কাজটি করব সেটা হচ্ছে এই ছবির রিসাইজ করব। তো আমি কি করব, আরেকটি ট্যাব নেব। ট্যাব নেওয়ার পরে এখানে আমি লিখব যে পিক রিসাইজ। দেখুন যে পিক রিসাইজ চলে আসছে। পিক রিসাইজ আমি এন্টার করব। এন্টার করার পরে পিক রিসাইজ চলে আসবে। চলে আসার পরে দেখুন যে এই যে এখানে একটা বাটন আছে বা আইকন আছে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ঠিক আছে, এখান থেকে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে যে ছবিটি আমি এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছি এই ছবিটির উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর অটোমেটিকভাবে এটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়ার পর আমাকে একটু ওয়েট করতে হবে আপলোডটি সম্পন্ন হওয়ার জন্য। তো দেখুন যে আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পরে এইখানে যে একটি অপশন আছে সেটি হচ্ছে যে এই যে স্মলার যে রিসাইজ ইউর পিকচার। তো আমি এটাকে কিভাবে কতটুকু রিসাইজ করতে চাই, দেখুন যে আমার এস্টিমেটেড ফাইনাল আছে 225/225। তো আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে এখানে কাস্টম সাইজ দেওয়া আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে পাশে পিক্সেল দেওয়া আছে। তো আমি এটা পিক্সেল আকারে করতে চাই, যা আপনারা জানেন যে সরকারি চাকরির জন্য 300 পিক্সেল বাই 300 পিক্সেল। তো আপনার যদি বেসরকারি চাকরির জন্য অন্য কোনো সাইজ থাকে ইমেজের, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই সাইজটি এখানে লিখে দেবেন। ঠিক আছে, আমি এটি 300 পিক্সেল বাই 300 পিক্সেল এখানে করে দিলাম। করে দেওয়ার পরে আমি কি করব, একটু উপরে চলে যাব। উপরে চলে যাওয়ার পরে দেখুন যে এখানে ক্রপ আছে, ক্রপে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে অটোমেটিক স্কোয়ার একটি বক্স চলে আসছে। এই স্কোয়ারের উপর দেখুন যে আমি যে মাউসটি নিয়েছি সেটা কিন্তু মুভ আইকনে রূপান্তরিত হয়ে গেছে। আমি যদি এই যে চার স্কোয়ার বক্সটি আছে সেটা যদি আমি কোণার দিকে নিয়ে আসি, সেক্ষেত্রে দেখুন আমার মাউসের কিন্তু যে দৃশ্যত পরিবর্তন দেখা যাচ্ছে, সেটা ডাবল অ্যারো দেখা যাচ্ছে। তো আমি ডাবল শিফট ধরে এই ডাবল অ্যারোতে ধরে আমি ড্র্যাগ করব নিচের দিকে। শিফট ধরে ড্র্যাগ করার ফলে এটি কিন্তু একেবারে স্কোয়ারই
আমার কিন্তু সিলেকশন হয়ে যাবে। তো সিলেকশন হয়ে যাওয়ার পরে এইখানে দেখুন যে ক্রপ সিলেকশন আছে, তো আমি এই ক্রপ সিলেকশনে ক্লিক করব। আমাকে একটু ওয়েট করতে হবে, এই ক্রপ করার জন্য একটু সময় নিতে পারে, তো আপনাদের ওয়েট করতে হবে। দেখুন যে এটা অটোমেটিকভাবে ক্রপ হয়ে গেল। ক্রপ হয়ে যাওয়ার পরে আমি কি করব, একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পরে দেখুন যে এটি কিন্তু পিএনজি ফরম্যাটে আছে, তো আমি এটাকে কি করব, জেপিজে ফরম্যাটে করব, কারণ আমরা জানি যে ইমেজের ফাইলগুলো বেশিরভাগই জেপিজে হয়ে থাকে। তো আমরা এই যে ইমেজ কোয়ালিটি যেটা আছে আমি একটু বেস্ট দিয়ে দেবো, এবং ম্যাক্সিমাইজ যে ফাইল সাইজ আছে আমি 100 কেবি দিয়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পরে আমি কি করব, যে এই যে আই অ্যাম ডান রিসাইজ মাই পিকচার, আমি এখানে ক্লিক করে আমি এটা ডাউনলোড করে নেব। তো দেখুন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার যে পিকচারটি ছিল সেটি 300 পিক্সেল বাই 300 পিক্সেল এবং 85 কেবি হয়েছে। তো আমি এটা যেখানে সেভ করতে চাই সেটা আমি সেভ করে নিতে পারবো। দেখুন এখানে সেভ টু ডিস্ক, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এইখানে এটি সেভ করতে চাচ্ছি, তো আমি কি করব, যে এটাকে নিউ পিক দিয়ে সেভ করব। করার পরে এখানে আমি সেভ বাটন লেখাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে ইমেজটি কিন্তু সেভ হয়ে যাবে। তো এখানে যে আমার আরেকটি কাজ আছে সেটি হচ্ছে স্বাক্ষর রিসাইজ করা। তো আমি একটু এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার পূর্বের ন্যায় পেজটি চলে আসবে, এবং কি আমি এই যে আইকন আছে এই আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর যে আমার স্বাক্ষরটি আছে স্বাক্ষরটি আমি আবার আপলোড করব এখানে। আপলোড করার পর দেখুন যে এটি একটু সময় নেবে আপলোড করার জন্য। ঠিক আছে, দেখুন যে আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পরে আমি যে কাজটি করব, একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এই সিলেক্ট এ নিউ সাইজ ফর ইউর পিকচার, তো আমি এখানে কাস্টম সাইজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 300 দেব এবং 80 দেব। আমরা জানি যে সরকারি চাকরি আবেদনের ক্ষেত্রে আমাদের কিন্তু পিকচার সাইজ 300/80 হয়ে থাকে পিক্সেল। তো আপনারা যদি বেসরকারি কোনো চাকরিতে আবেদন করে থাকেন বা অন্য কোনো ক্ষেত্রে যদি আপনার স্বাক্ষর দরকার হয়, সেক্ষেত্রে আপনি সাইজটি দেখে নিতে পারবেন। যে কোনো আকারের সাইজে কিন্তু এখানে আপনি রিসাইজ করতে পারবেন। তো এটা করার পরে আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে এই যে লেখাটি আছে, লেখাটির উপর আমি আমার যতটুকু দরকার সেই ততটুকুই আমি কিন্তু এটা ড্র্যাগ করে নেব। ড্র্যাগ করার পরে আমি এটি উপর দিকে চলে যাব। তো আমি এটা করার পরে এখানে দেখুন যে স্বাক্ষরটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে আমার সাইজ কিন্তু দেওয়া আছে এবং এখানে লেখা আছে 300/80 পিক্সেল। তো করার পরে আমি কি করব, এইখানে জেপিজে ফরম্যাটে দেব এবং কি জেপিজে কোয়ালিটি দেব বেস্ট, এবং কি এটা দেব 50 দেব। দেওয়ার পরে এখানে আই অ্যাম ডান রিসাইজ মাই পিকচার, আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখুন যে এইখানে আমার কিন্তু এই ইমেজের যে সাইজ 300/80 সেটি কিন্তু দেখাচ্ছে, এবং এই ইমেজের সাইজ 27 কেবি লেখা উঠেছে। তো এটি সেভ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, সেভ টু ডিস্ক, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে সিগনেচার লিখে দেব ফাইলটির নাম। লেখার পরে এখানে সেভ বাটন আছে, সেভ বাটন আমি ক্লিক করে দেব। এভাবে কিন্তু আপনি আপনার যে পিকচার বা স্বাক্ষর যে কোনো সাইজের আপনি করে নিতে পারেন। তো আমরা জানি যে সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের বেশি এই স্বাক্ষর এবং ছবি লাগে। তো এটি আপনি কিভাবে সুন্দরভাবে করতে পারবেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়া, কারণ আমরা অনেকে সফটওয়্যার ব্যবহার জানি না। তো অনলাইনে আপনি কিভাবে সুন্দরভাবে করতে পারবেন সেই বিষয়টি আমি দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা জানানোর জন্য অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।